আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে আমরা ফার্সি কে পেহলি কিতাব ক্লাস 29-এ আমর হাসির দ্বারা বাক্য রচনা এই অধ্যায়ের কিছু বাক্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম যে বাক্যটি রয়েছে তা হলো এই যে কিতাব বয়ার, অর্থ হলো কিতাব আনো। এরপর রয়েছে হারচে খান দায়ী বাস বাখা, হারচে যা কিছু, খান দায়ী তুমি পড়েছ, বাস বাখা পুনরায় তা পড়ো। যা কিছু তুমি পড়েছ পুনরায় তা পড়ো। বাস অর্থ হলো পুনরায়, বাখা অর্থ হলো তুমি পড়ো। এটার শাব্দিক বেশাব্দিক অনুবাদ হলো এরকম যে যা কিছু তুমি পড়েছ পুনরায় তা পড়ো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে আব শরত বদে, টান হবে না, আব শরত বদে। আব অর্থ হলো পানি, শরত অর্থ হলো ঠান্ডা। আব শরত অর্থ হলো ঠান্ডা পানি, বদে দাও, ঠান্ডা পানি দাও। এরপর রয়েছে পেশ বিয়া, অর্থ হলো সামনে আসো। বিয়া অর্থ হলো আসো, পেশ অর্থ হলো সামনে। ফার্সি কি পেহলি কিতাব ক্লাস 28-এ আমি বিয়া শব্দটিকে ভুলবশত বয়া বলে ফেলেছিলাম। এটার সঠিক উচ্চারণ হলো বিয়া, যার অর্থ হলো আসো। এটি হলো সিগা ওয়াইদ হাজের বহস আমর হাজের মারুফ। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সেই শব্দের উচ্চারণটা বয়া পড়বেন না, বিয়া পড়বেন। দেখুন দেয়া রয়েছে পেশে বিয়া, অর্থ হলো সামনে আসো। পেশ অর্থ হলো সামনে, বিয়া অর্থ হলো আসো। এরপর রয়েছে দস্ত খত বসাও, অর্থ হলো নিজ হাত ধৌত করো। দস্ত অর্থ হলো হাত, খোদ অর্থ হলো নিজ। দস্তে খোদ অর্থ হলো নিজ হাত, বসাও অর্থ হলো ধৌত করো, নিজ হাত ধৌত করো। এরপর রয়েছে পান্দে বুজুর্গা বসনো। পান্দ অর্থ হলো উপদেশ, বুজুর্গা অর্থ হলো গুরুজনের। পান্দে বুজুর্গা অর্থ হলো গুরুজনের উপদেশ, বসনো শোনো। যেহেতু পাঞ্চ এবং বুজুর্গা এই দুইটি শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে, এ কারণে গুরুজন এবং উপদেশ এই দুই শব্দের মধ্যে একটা র যুক্ত হয়েছে। এ কারণে এই বাক্যের অনুবাদ হয়েছে গুরুজনের উপদেশ শোনো। এরপর রয়েছে সবাকে খদ বনাবিস। সবাকে খোদ অর্থ হলো নিজের পড়া, বনাবিস অর্থ হলো লিখো। একটা জিনিস মনে রাখবেন, ফার্সিতে ওয়ার নিচে জেড দিলে তার উচ্চারণ ওই হয় না, বরং তার উচ্চারণ ওয়াও এবং ব এই দুইটির মাঝামাঝি উচ্চারণ হয়। অনেকে আছে বাংলায় যে উচ্চারণটা লেখা থাকে সে উচ্চারণ অনুযায়ী উচ্চারণ করে। বনাভিস ভ দিয়ে বলে, আসলে ভ দিয়ে উচ্চারণ হবে না, বরং উচ্চারণ হবে ব এবং ওয়াও এই দুইটার মাঝামাঝি, বনাভিস। আশা করি বুঝতে পেরেছেন। এই বাক্যের অর্থ হলো নিজের পড়া লিখো। এরপর রয়েছে অদুকুন। অদুকুন দদের উচ্চারণ জর মতো হয় না, বরং দদের উচ্চারণ দদের মতোই হবে। চাই এটা ফার্সিতে হোক, উর্দুতে হোক, আরবিতে, যেখানেই হোক না কেন। তাহলে আমরা বলবো অদুকুন অর্থ হলো অজু করো। এরপর রয়েছে হামাহ ওয়াক্ত খোদায়ে খোজরায়াত দার। হামাহ ওয়াক্ত অর্থ হলো সব সময়, খোদায়ে খোঁজ নিজের প্রতিপালক, র অর্থ হলো কে, খোদায়ে খোদরা অর্থ হলো নিজের প্রতিপালককে, ইয়াদ দার, ইয়াদ অর্থ হলো স্মরণ, দার অর্থ হলো রাখো। পুরো বাক্যের অর্থ হলো এই যে সব সময় নিজের প্রতিপালককে স্মরণ রাখো। এরপর রয়েছে জুজ বেদা বগির অবমক্তব বরাও। জুজ বেদা অর্থ হলো গেলাফ, বগির অর্থ হলো লও, গেলাফ লও। এখানে গেলাফ তার উদ্দেশ্য হলো গেলাফে আবৃত কুরআন। তাহলে আমরা বলতে পারি জুস বেদা বগির, গেলাফে আবৃত কুরআন লও। আপনারা লিখবেন গেলাফ, এরপর লিখবেন ব্র্যাকেট দিয়ে গেলাফে আবৃত কুরআন, এরপর লিখবেন লও। গেলাফে আবৃত কোরআন এই শব্দটি, এই বাক্যটিকে আপনারা ব্র্যাকেটের মাধ্যমে ঘিরে দিবেন, এরপর লিখবেন লও। যদি আপনারা ব্র্যাকেটের মধ্যে ঘিরে না দেন তাহলে আপনাদের এই বাক্যের অনুবাদটিকে কেটে দেওয়া হবে, নাম্বার পাবেন না এখানে। আর যদি আপনাদের বেশি ঝামেলা মনে হয় তাহলে গেলাফে আবৃত কোরআন এটা লেখার দরকার নেই, শুধুমাত্র গেলাফ লও লিখলেই হবে। এরপর রয়েছে
আবা মাকতব বাড়াও এবং মক্তবে যাও। আবা মক্তব অর্থ হলো মক্তব, আর বে এই যে ব এর অর্থ হলো একার, অর্থাৎ মক্তবের দিকে যাও। এই ব অর্থ হলো দিকে, তবে মক্তবে দ্বারাই মক্তবের দিকে যাও এটা উদ্দেশ্য। বরাও অর্থ হলো যাও। জুস বেদা বাগির গেলাফলাও আবা মক্তব বরাও এবং মক্তবে যাও। একটা জিনিস মনে রাখবেন, ব অর্থ দুইটা, বয়ের দুইটা অর্থ, একটা হলো দিকে, একটা হলো মধ্যে। বাক্যের আগ পিস মিল করে দিকে কোথায় ব্যবহৃত হবে এবং কোথায় আপনার মধ্যে ব্যবহার হবে তা বুঝে নেবেন। এর সম্পর্কে আপনারা বিস্তারিত ইনশাল্লাহ মিজান জামাতে যখন উঠবেন তখন এ সার্বে শিখি দ্বিতীয় খণ্ডে প্রথম অধ্যায় জানতে পারবেন। এরপর রয়েছে চু পেশে উস্তাদ আই সালাম কুন। চু যখন, পেশে উস্তাদ শিক্ষকের সামনে, আই আসো, সালাম কুন তখন সালাম করো। চু পেশে উস্তাদ আই যখন শিক্ষকের সামনে আসো, সালাম কুন তখন সালাম করো। তখন অর্থ এখানে নেই, বাক্যের সৌন্দর্যের জন্য অর্থাৎ অনুবাদের সৌন্দর্যের জন্য এখানে তখন শব্দটি আনা হয়েছে। এরপর রয়েছে বড় জায়ে খোদ বা আরাম বানাসি। বড় জায়ে খোদ অর্থ হলো বড় অর্থ হলো উপর, জায়ে খোদ অর্থ হলো নিজ জায়গা। যেহেতু দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে এই কারণে একটা র আসবে। নিজ জায়গার উপর বা আরাম, আরামের সহিত বসো, বা আরাম, আরামের সহিত। বা অর্থ হলো সহিত, আরাম অর্থ হলো আরাম। বনাসি অর্থ হলো বসো, নিজ জায়গায় আরামের উপর আরাম করে বসো। বা অনুবাদ আপনারা এভাবে করবেন, শাব্দিক বা শাব্দিক, নিজ জায়গার উপর আরাম করে বসো। এরপর রয়েছে আদব বায়ামুস। আদব অর্থ হলো আদব, বায়ামুস অর্থ হলো শিখো। পুরো বাক্যের অর্থ হলো আদব শিখো। আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আজকে ক্লাসে কোনো পড়া যদি আপনাদের বোঝে না আসে তাহলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকে ক্লাস আপনারা কতটুকু বুঝেছেন এই কারণে একটি অনুশীলনী দেওয়া হচ্ছে। আপনারা ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তরটি কমেন্টে আমাকে জানাবেন, আমি দেখব আপনাদের উত্তর হয়েছে কিনা। আজকের অনুশীলনী বর জায়ে খোঁজ বা আরাম বা নসিম, এই বাক্যের অনুবাদ লিখে আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।